জুলিয়ান আলভারেজের ম্যাজিক সামাল দিতে যখন বেসামাল ব্রাজিল, ফ্রান্স সহ ক্লাব ফুটবলের রিয়ালের মতো দল, তখন আর্জেন্টিনাতে দেখা মিলতে চলেছে আরও এক স্পাইডারম্যানের, যার প্লেয়িং স্টাইল পুরোপুরি আলভারেজের মতোই। আর্জেন্টাইন স্পাইডারম্যান যেমন শুধু গোলের জন্য ডি বক্সের মাঝে বসে থাকেন না, তেমনি করে এই তরুণও উড়ে বেড়ান পুরো মাঠ জুড়ে। এমনকি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা সহ ইউরোপের জয়ান্ট ক্লাবগুলোর নজরেও আছেন তিনি। কে এই আর্জেন্টাইন নতুন স্পাইডারম্যান, যার আগমন কাঁপিয়ে দেবে পুরো ইউরোপকে? জানবো রিপোর্টে। এক জুলিয়ান আলভারেজে যখন দিশেহারা বেখিয়ালি প্রতিপক্ষে দলের ডিফেন্ডাররা তাকে সামাল দিতে বেসামাল হয়ে উঠেছে, ব্রাজিল, ক্রোয়েশিয়ার মতো হেভিওয়েট দল কিংবা ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, লিভারপুলের মতো পরাশক্তিরা, তখনই 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটে দেখা মিলেছে আরও এক সেন্ট্রাল ফরওয়ার্ডের, যার খেলার ধরন একেবারে আলভারেজের মতো। সেন্ট্রাল ফরওয়ার্ড হয়েও আলভারেজ যেভাবে পুরো মাঠ জুড়ে বিচরণ করেন, কখনো লেফট উইং, কখনো রাইট উইং, কখনো প্লেমেকিং করতে পারেন একসঙ্গে, তেমন করেই এই তরুণ তুর্কিয়ে যেন এক স্পাইডারম্যান। শুধু কি তাই, ইতিমধ্যে 19 বছর বয়সী এই ফুটবলারের প্রতিভাতে মুগ্ধ হয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাকে চোখে চোখে রেখেছে, যে তালিকায় আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল সহ জায়ান্ট ক্লাবগুলো। কি কাকতালীয় মিল বটে! জুলিয়ান আলভারেজ যেভাবে উঠে এসেছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেট থেকে, এই তরুণের উত্থানের গল্পটাও একই। তিনিও ক্যারিয়ারে শুরু করেছেন এখানেই। আর 19-এ পা রাখতে চলা এই তরুণের নাম বাউতিস্তা দাদিন। উচ্চতায় প্রায় 6 ফুট, অর্থাৎ বক্সের ভিতরে আদর্শ ফরওয়ার্ড হবার জন্য যা দরকার তার সবই রয়েছে তার মাঝে। তাছাড়া শুধু গোল করার আশায় বক্সের মাঝে বসে থাকেন না তিনি, বরং দাদিন বল পায়ে পাখির মতো উড়ে বেড়ান পুরো মাঠ জুড়ে। যদিও দাদিন বর্তমানে রিভার প্লেটের মূল দলের খেলোয়াড় নন, খেলছেন ক্লাবের রিজার্ভ দলে, আর সেখানে তিনি দেখিয়ে যাচ্ছেন নজর কাড়া পারফরম্যান্স। এখন পর্যন্ত রিভার প্লেটের রিজার্ভ দলের হয়ে করে ফেলেছেন 15টি গোল এবং আগামী মৌসুমে চলে আসবেন ক্লাবের মূল দলে। তবে তার আগে দাদিনকে নজরে রাখা ইউরোপের ক্লাবগুলো দলে ভিড়িয়ে নিলে আগামী মৌসুমে ইউরোপের কোনো জায়ান্ট ক্লাবের জার্সিতে মাঠ মাতাবেন দাদিনের জন্য অবশ্য ইউরোপের ক্লাবগুলোর খরচ করতে হবে 100 মিলিয়নের রিলিজ ক্লোজড, তবেই পাওয়া যাবে বিস্ময় জাগানে এই বাপায়ের ফুটবলারকে। তবে আগামী ট্রান্সফার উইন্ডোতে ইউরোপে না আসলেও যদি রিভার প্লেটের মূল দলে সুযোগ পান এবং সেখানে নিজের জাত চেনাতে পারেন, উড়াতে পারেন গোলের ফুলঝুরি, তবে নিঃসন্দেহে তাকে নিয়ে নতুন পরিকল্পনা কষতে শুরু করবেন লিওনেল স্ক্যালোনি। 2026 বিশ্বকাপে স্ক্যালোনির দলে আসার জন্য বার্তায় দিয়ে রাখবেন এই ফুটবলার। তেমন করে এই তরুণ তুর্কিয়ে যেন এক স্পাইডারম্যান। শুধু কি তাই, ইতিমধ্যে 19 বছর বয়সী এই ফুটবলারের প্রতিভাতে মুগ্ধ হয়ে, আর এমনটা হলে মেসির পাশে আরও একটা স্পাইডারম্যানকে দেখা যাবে 2026-এ। তবে কি আলভারেজের মতো তিনিও মেসিকে দিবেন বিশ্বজয়ের স্বাদ? প্রশ্নের উত্তরটা সময়ে বলবে। যদিও দাদিন বর্তমানে রিভার প্লেটের মূল দলের খেলোয়াড় নন, খেলছেন ক্লাবের রিজার্ভ দলে, আর সেখানে তিনি দেখিয়ে যাচ্ছেন নজর কাড়া পারফরম্যান্স।